অবশেষে শুরু হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ সরাসরি রেলপথ নির্মাণ কাজ। চলতি মাসের শেষ দিকে বহু প্রতীক্ষিত প্রকল্পটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে শুরু হয়েছে জমি অধিগ্রহণ। সংশ্লিষ্টরা বলছেন, রেলপথটি চালু হলে রংপুর ও রাজশাহী বিভাগের অন্তত 12 জেলার সঙ্গে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ দ্রুত ও সহজ হবে। গতি ফিরবে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে। বগুড়া রেল স্টেশন থেকে সিরাজগঞ্জের যমুনা রেল সেতুর দূরত্ব 75 কিলোমিটার, কিন্তু সরাসরি রেলপথ না থাকায় নাটোর এবং ঈশ্বরদী ঘুরে ঢাকা যেতে পাড়ি দিতে হয় অতিরিক্ত 115 কিলোমিটার পথ। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে সময়, তেমনি গুনতে হয় বাড়তি ভাড়া। এই অবস্থায় দীর্ঘদিন ধরেই বগুড়া সিরাজগঞ্জ সরাসরি রেলপথের দাবি উত্তরাঞ্চলের মানুষের। সম্প্রতি বগুড়া সফরে এক জনসভায় সে দাবি আরও জোরালো হলে সেখানেই রেলপথ বাস্তবায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর মাস না যেতেই প্রকল্পটির গতি বেড়েছে জোরে সোরে। ছোট থেকে শুনে আসতেছে এখানে মনে করে যে রেল লাইন হবে 2026 সালে এসে আমরা এটার বাস্তবায়ন দেখতে পাচ্ছি। জমি যাওয়ার কারণে আমি হয়তো মনে করতেছি যে ক্ষতি হয়েছে, তো ইনশাল্লাহ আমার ক্ষতি হলেও সার্বজনীনভাবে দেশ এবং দশের জন্য উপকার হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে ভূমি অধিগ্রহণ। শিগগিরই রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে জমি। বগুড়া সিরাজগঞ্জ হয়ে ঢাকা পর্যন্ত যে রেল লাইন, সেটা অধিগ্রহণের কার্যক্রম চলমান, কিন্তু এখনো জায়গাটা বুঝিয়ে দেওয়া হয় নাই। রেলওয়ে কর্তৃপক্ষ আবেদন করলে যে কোনো সময় জায়গা বুঝিয়ে দেওয়া যাবে। নতুন রেলপথটি বগুড়া থেকে রানীরহাট, আড়িয়াবাজার, শেরপুর, সোনকা, চান্দাইকোনা, রায়গঞ্জ এবং কৃষান্দিয়া হয়ে যুক্ত হবে যমুনা সেতুর সাথে। এ পথ পরিক্রমায় হবে 7টি স্টেশন। জুনের শেষ দিকে প্রধানমন্ত্রীর প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন করবেন। বগুড়া সিরাজগঞ্জ প্রকল্পের অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক। দ্রুত সময়ের মধ্যেই টেন্ডারের যে প্রক্রিয়া, আমাদের প্রকল্প পরিচালক মহোদয় অফিসিয়ালি কাজ চলছে দ্রুতই টেন্ডার প্রক্রিয়া যাওয়ার জন্য। 12টি জেলার এই যে সংযোগ যে রেল লাইনটি, এটি 26 তারিখে একটা ডেট পেয়েছি আমরা। একটু আগেও হতে পারে, পিছিয়ে হতে পারে। এটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। নতুন রেলপথটি চালু হলে সহজ হবে যোগাযোগ ব্যবস্থা, কমবে পণ্য পরিবহন খরচ, বৈপ্লবিক পরিবর্তন আসবে উত্তরাঞ্চলের কৃষি এবং শিল্প খাতে, প্রত্যাশা ব্যবসায়ীদের। কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা উন্নতি সাধিত হবে। এই অঞ্চলের মানুষের সেটাই প্রত্যাশা এবং সবাই সেটাই বলে থাকেন এবং আমরা সেটা বিশ্বাস করি। কাহালু স্টেশনের 5 কিলোমিটার পূর্ব থেকে আরেকটি রেলপথ 10 কিলোমিটার দূরে রানীহাটের সঙ্গে যুক্ত হবে। প্রকল্পে 904 একর জমি অধিগ্রহণে বরাদ্দ হয়েছে 2300 কোটি টাকা। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া।